প্রকাশ্য দিবালোকে বাড়ির ভেতরে ঢুকে একেবারে মায়ের সামনে ছেলেকে খুন করলো দুষ্কৃতীরা। এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। একেবারে বাড়ির ভেতরে ঢুকে যুবককে খুন করেছে দুষ্কৃতীরা এবং নিহত যুবক 23 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে দাবি করেছে বিজেপি। আর এই খুনের ঘটনায় দিনে দুপুরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল আজকে দিনহাটাতে, সেই হত্যাকাণ্ডের ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, কিন্তু বিজেপির গোষ্ঠী কোন্দলে খুন বলে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে একাধিকবার আপনারা জানেন যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে আপনারা জানেন যে বিজয় কৃষ্ণ ভূঁইয়া বিজেপি নেতা, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের কার্যত একটা ধারাবাহিকতা চলছে বলে মনে হচ্ছে। সলিল ভট্টাচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সলিলদা, কি বলবেন যে রাজ্যে একাধিক জায়গায় পরপর এই হত্যাকাণ্ডের ঘটনা কার্যত ঘটে চলেছে, যেন পূর্ণচ্ছেদ পড়তে চাইছে না। আজকে তো একেবারে মায়ের সামনে ছেলেকে বাড়িতে ঢুকে, প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে খুন করছে, মানে বাড়ির ভেতরেও নিরাপদ নয় কেউ। দেখো, এ তো পূর্ণচ্ছেদ তো পড়বে না, এটা তো মানে সবে প্যারাগ্রাফ শুরু হলো, আরো অনেক প্যারাগ্রাফ শুরু হবে, মানে শেষ হতে অনেক সময় লাগবে। দেখো, যেভাবে দুষ্কৃতকারীরা অপ্রতিরোধ্য ভাবে নিজেদের মধ্যে, দুষ্কৃতকারী তো বলবো, কারণ এটা তো ইন্টার পার্টি ক্ল্যাশ। এটা বিজেপি পার্টির সঙ্গে অন্য কোন দলের যারা ওরা যে অভিযোগ করছে, বাড়ির লোকরা অভিযোগ করছে, সবাই অভিযোগ সেটাই ধরে নিতে হবে। এটা সবসময় বলবে গোষ্ঠীদ্বন্দ্ব, এ বলবে ওর নামে গোষ্ঠীদ্বন্দ্ব, এ বলবে, কিন্তু ওভারঅল তো আইন শৃঙ্খলাটা তো একদম তলানিতে চলে গেল না। তোমার দেখো, বোম ব্লাস্ট হচ্ছে, বাড়ির ছাদ উড়ে যাচ্ছে, শৈশবরা হত্যা হচ্ছে, স্কুলের ছাদে বোম পড়ছে। তাহলে পঞ্চায়েত মর্নিং শোজ থাকে, এখনো তো পঞ্চায়েত ইলেকশন ঘোষণাই হলো না, এখনো ধরে নাও বাই এন্ড লার্জ 1.5 থেকে 2 মাস টাইম লাগবে পঞ্চায়েত হতে। তো এই যদি নমুনা হয়, তাহলে আগামী দিনগুলোতে যে কি হবে, আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি। রক্তহীন পঞ্চায়েত নির্বাচন হওয়া মানুষের স্বপ্ন, এখন সেটা হওয়ার আর চান্স নেই বলেই আমার মনে হচ্ছে। সুতরাং আগামী দিন খুব ভয়ঙ্কর দিন আসছে, এবং এরপরে কিন্তু পুলিশ প্রশাসন যদি এরপরেও যদি চুপচাপ বসে থাকে, এরপরেও যদি পক্ষপাত দুষ্ট বলে সবাই অভিযোগ করে, তাহলে কিন্তু পঞ্চায়েত নির্বাচন যে কি ঘটনা ঘটবে সেটা সবাই কিন্তু এটা কিন্তু ফোর্সই করতে পারছে। যেভাবে দিনহাটায় বিজেপি নেতা খুন হয়ে গিয়েছেন এবং সেই ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যেভাবে শয়ে শয়ে আঞ্চলিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন দলীয় কর্মীরা, এবং তাতে এই অবক্ষয়ে আতঙ্কিত হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই নিশানা করা হচ্ছে বিজেপিকে। তিনি বলছেন তৃণমূল কর্মীরা আঞ্চলিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এবং দলের এই অবক্ষয়ে আতঙ্কিত তৃণমূল, তার জেরেই বিজেপি নেতাকে খুন। দিনহাটা হত্যাকাণ্ডে তৃণমূলকে নিশানা করে সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমি আরেকবার ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব, এই পরিবারের সঙ্গে কথা বলতে। মিহির গোস্বামী তিনি গিয়েছেন, একবার শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, একবার দেখাও, মিহির গোস্বামী পৌঁছেছেন, কি বলছেন তিনি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনছি। দেখতে পাচ্ছেন মিহির গোস্বামী তিনি এসে পৌঁছেছেন, এবং স্বাভাবিকভাবে যেভাবে প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বিজেপি নেতা খুনের ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। মিহির গোস্বামী পৌঁছেছেন। শুভেন্দু, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, একবার বলো বিস্তারিত। হ্যাঁ, এই যে ইতিমধ্যে পৌঁছে গেছেন, কিন্তু বিজেপির 3 বিধায়ক, মিহির গোস্বামী রয়েছেন, কুচবিহার উত্তরের বিধায়ক রয়েছেন সুকুমার রায় এবং ফালাকাটার বিধায়ক, এবং বিজেপির সাধারণ সম্পাদক তিনি রয়েছেন দীপক বর্মন, সবাই কিন্তু এসেছেন আজকে কথা বলতে। এই যে প্রশান্ত রায় বাসুনিয়া, তার বাড়ি, তার মার সাথে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, এবং পুলিশ যেহেতু তার মাকে জিজ্ঞাসাবাদ করছে, তাই সেই বিষয়ে এখন পর্যন্ত কথা চলছে পুলিশের সাথে বিজেপি নেতৃত্বের, এবং বিজেপি নেতৃত্ব দাবি করছে তাদের সাথে যাতে তার মার কথা বলতে দেওয়া হয়, এই দাবি করছে। ইতিমধ্যে 3 জন বিধায়ক এসে পৌঁছেছেন। বাড়ির লোকদের সাথে আসুন দিদি, এখানে আসুন, এখানে
যে প্রশান্ত বর্মনের মাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি একেবারে কান্নায় লুটিয়ে পড়ছেন এবং বিজেপি বিধায়করা, 3 জন বিজেপি বিধায়ক তারা এসে পৌঁছেছেন প্রশান্ত রায় বাসুনিয়ার বাড়িতে এবং তার মার সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি। আমি জানি না, আমি কিছুই করবো না, কিছুই বলতে পারবো না, আমার শেষ। আমি কিছু, আপনার ভয় নেই? কিছু আমার ভয় কিছু নেই, আমি পুলিশও ভয় খাই না। আচ্ছা, ভয় আমি কিছু খাই না। আমার পুলিশের জন্য আমার স্বামী গেল অসুস্থ, ছেলে গেল, আমার পুলিশের জন্য আমার বাড়ি শেষ হয়ে গেল। আমি ভয় পাই না তো। আমার পুলিশের জন্য আমার স্বামী প্যারালাইসিস হয়ে গেল। ওই দিনে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে। আমি বারবার কইছি যে রাত্রিবেলা রেড করবেন না আমার বাড়িতে, উনি ভয় পায়। ছেলে গেল আজকে, পুলিশের জন্য ছেলে বাইরে কতদিন ছেলে আছে, এই যে আসলো, আসার পরে এই দুর্ঘটনা ঘটলো। এখন কি করবে? ছেলে মারা গেছে, ছেলেকে আমি আর পাবো না, আমার ছেলে আমি আর পাবো না, পরে কিছু হবেও না, কোনো কিছু হবে, ছেলে পাবো আমি। লাখ টাকা দিলে, আমার ওজনে টাকা দিলে আমি ছেলে পাবো না, আর এটা আমি আর কিছু করবো না। কে করলো এখন ভগবান মাতার উপরে তো সেই জানে, আমি আর কিছু জানি না। আপনি দেখছিলেন? আমি কিছুই দেখিনি, বলতেই পারি না। আমি রান্না করেছিলাম, আমি রুগী নিয়ে ব্যস্ত, আমি বলতেই পারি না। মানে পুলিশ রেড করে, মানে কি বিষয় রয়েছে? আমার ছেলে বিজেপি করে, এই যে মোবাইলে কি করে, টুইট করে না করে, হ্যান তেন, এই জন্য পুলিশ রেড করে বাড়িতে। বিজেপি করার জন্য আপনার বাড়িতে পুলিশ? হ্যাঁ, পুলিশ রেড করছে। এই প্যারালাইসিস হয়েছে, পুলিশ রেড করছে, রাত্রিবেলা বাড়ি গোটাও ঘেরাও করছে, তার জন্য উনি রাত্রিবেলা প্যারালাইসিস হয়েছে। পুলিশ ঘরে থাকাতে উনি অসুস্থ হয়ে গেছে। আপনার স্বামীও কি বিজেপি করতো? বিজেপি উনি করেন, আমার ছেলে করে। আচ্ছা। নদিয়ার ধানতলায় পুলিশের গাড়ির ধাক্কায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদের সামনে রাখবো, পাশাপাশি দেখাবো যে মহিষা দলে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এটা দুর্ঘটনা নয়, ছোট্ট ক্লাস 9-এর একটা বাচ্চা, তাকে চাইলে বাঁচাতে পারত। এটা খুন। এবং সবচেয়ে পরিতাপের বিষয়, পুলিশ 304-এর বেলেবল সেকশন দিয়ে জামিনও করিয়ে দিয়েছে পুলিশের ড্রাইভারকে। এটাতে পরিষ্কার প্রমাণিত তারা এই বিষয়টাকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখতে চাইছেন। দুর্ঘটনা ঘটতে পারে, আমরা রাজনীতিও করি না, অভিযোগও করি না, এটা দুর্ঘটনা নয়। এটা গরু চোরকে বাঁচানোর জন্য পুলিশ দ্রুত পলায়ন করতে গিয়ে একটা ফুটফুটে নিষ্পাপ ক্লাস 9-এর ছাত্র, যার ভোটার লিস্টে নাম উঠেনি, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাকে খুন হতে হয়েছে। আমরা মানবিক কারণেই এখানে আজকে এমপি, এমএলএ এবং আমরা সবাই এসেছি, পরিবারের পাশে আছি। আমাদের পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য করেছেন, তারা গ্রহণ করেছেন। আকাশের মা অত্যন্ত অসুস্থ, তার চিকিৎসা করাতে হবে এবং তার পরিবার রাজি আছে, বিচারের দাবিতে লড়াই করবে, আমরা তাদের আইনি সাহায্য করব।